মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতময় পরিস্থিতি স্বাভাবিক হলে দেশটি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউরোপিয়ান ইউনিয়নের 4টি দেশ বাংলাদেশ থেকে 3,000 কর্মী নিতে সম্মত হয়েছে। এ সময় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যা চেষ্টা নিন্দনীয় বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউরোপের 4 দেশ ইটালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে 3,000 কর্মী নেবে। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও 2032 সাল পর্যন্ত জিএসপি সুবিধা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে আমেরিকার রাজনীতিতে তেমন ভায়োলেন্স ছিল না। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না। মন্ত্রী জানান, ভারতে বিমস্টেক সম্মেলনে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। দেশটির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এ প্রক্রিয়া শুরু হতে পারে। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি ও সমমনা দলগুলো রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।